আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা অলরেডি আরডিনো উনো বোর্ডের পরিচিতি আমরা দেখেছি। আমরা এই পর্বে আমরা আরডিনো সিমুলেশনের মাধ্যমে আমরা কোড আপলোড করা দেখব এবং ছোট্ট একটি প্রজেক্ট এলইডি ব্লিঙ্কিং আমরা নিজেরা প্র্যাকটিস করব। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে সবাইকে ওই এই ওয়েবসাইটে যেতে হবে এবং সেইখানে আপনি অনেকগুলো বোর্ড পাবেন এবং আমরা আরডিনো উনো ব্যবহার করব এই প্লেলিস্টের জন্য। আপনারা আরডিনো উনোটা সিলেক্ট করার পরে এখানে আরও অনেক ফিচার প্রজেক্ট থাকবে, তবে আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করব। তা আপনারা সবাই এই স্টার্ট ফ্রম স্ক্র্যাচে এসে আরডিনো উনো সিলেক্ট করবেন। আমরা আরডিনো উনোতে গিয়ে এখানে আমরা এক পাশেই পাবো আমরা কোডিং করার জন্য স্কেচ, আর এক পাশে পাবো আমরা ডায়াগ্রাম। তো আমাদের এই আরডিনো বোর্ডের যে পিনগুলা, সেই পিনগুলোর সাথে আমরা যেটা করব, আমরা একটা এলইডি আমরা যোগ করব। তো এলইডি বা কোনো একটা কম্পোনেন্ট খুঁজে পেতে প্লাস বাটনে ক্লিক করবেন এবং এখানে একটা এলইডি পেয়ে যাবেন। এবার এই এলইডি আমি ডিরেক্ট এই বোর্ড থেকে পাওয়ার দিয়ে এটাকে অন করার চেষ্টা করব। তো আমরা জানি যে একটা এলইডিকে পাওয়ার আপ করার জন্য আমাদের একটা গ্রাউন্ড পিন লাগবে এবং আরেকটি আমাদের পাওয়ার পিন লাগবে। আমি 3.3 ভোল্ট এই পিনের সাথে আমাদের এলইডির অ্যানোড বা প্রান্তটা আমরা কি করব, কানেক্ট করে দেব। আমরা এই ওয়্যারগুলোর যদি তার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, আমরা ওয়্যারগুলোতে একবার ক্লিক করব লেফট বাটনে এবং আমাদের কাছে অনেকগুলো কালার অপশন আসবে এবং আমরা সবসময় অ্যানোড জন্য রেড ইউজ করব এবং গ্রাউন্ডের জন্য গ্রিন অথবা ব্ল্যাক ইউজ করব। এবার আমরা এটাকে ডিরেক্টলি যদি রান করি, আমরা দেখব যে এখানে এলইডিটি জ্বলতেছে। আমরা আসলে চাচ্ছি যে এই এলইডিকে আমরা প্রোগ্রামেবল করব, আমাদের নিজেদের প্রোগ্রামের ইনস্ট্রাকশন যা থাকবে সে অনুযায়ী এই এলইডিটি জ্বলবে এবং নিভবে। আমরা এই এলইডিকে কন্ট্রোল করার জন্য এই আরডিনোর যতগুলো ডিজিটাল পিন রয়েছে সেখান থেকে যে কোনো একটি পিন ব্যবহার করতে পারি। আমরা প্রথমেই এইখান থেকে আমরা এলইডির যে অ্যানোড প্রান্ত সেটার জন্য আমরা নতুন একটি পিন ব্যবহার করব। এই জন্য আমি 13 নম্বর পিনটি ব্যবহার করছি। 13 নম্বর পিনটা আমরা এলইডি এর অ্যানোডের সাথে কানেক্ট করব এবং এটার কালার আমরা পরিবর্তন করে দিব। কালার পরিবর্তন করা ম্যান্ডেটরি না, তবে এটা একটা গুড প্র্যাকটিস। আমরা কালার পরিবর্তন করে দিয়েছি। এবার আমরা যদি রান করি তাহলে দেখব যে এবার কিন্তু এলইডিটি জ্বলতেছে না। আমাদের এই এলইডিকে জ্বালানোর জন্য 13 নম্বর পিনটাকে অ্যাক্টিভ করতে হবে এবং এইখানে প্রত্যেকটি ডিজিটাল পিন থেকে 3 ভোল্টের পাওয়ার সাপ্লাই হয় যদি আমরা সেই পিনগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। যেহেতু আমরা এই বোর্ডটার ভিতরে কোনো প্রোগ্রাম আপলোড করি নাই, যার কারণে এই বোর্ডের সকল পিনগুলো বা যত ফিচারগুলো আছে ভিতরের সেগুলো কিন্তু এখনও ডিঅ্যাক্টিভেট করা আছে, কোনো পিন এখন পর্যন্ত অ্যাক্টিভেট করা নাই। তো আমরা যদি 13 নম্বর পিনটাকে ব্যবহার করতে চাই, সেই পিনটাকে আমাদের অ্যাক্টিভেট করতে হবে, সেটাকে সেট আপ করতে হবে। আমরা যদি এবার sketch.io এই বাম পাশে আসি, এখানে আমরা দেখব দুটি ফাংশন রয়েছে, একটা হচ্ছে সেট আপ ফাংশন আর একটা হচ্ছে লুপ। আমরা সেটআপ ফাংশন ব্যবহার করব আমাদের যে মাইক্রো কন্ট্রোলারটা রয়েছে, এই আরডিনো এর যে পিনগুলো আমরা ব্যবহার করতে চাই বা ফিচার আমরা ব্যবহার করতে চাই সেগুলোকে আমরা সেট আপ করবো সেটআপ ফাংশনে, এবং যাবতীয় ডিসিশন মেকিং বা আমাদের সেন্সর থেকে ডেটা রিড করা এই যাবতীয় কাজ আমরা করব লুপের ভিতরে। তো আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা 13 নম্বর পিনটা ব্যবহার করছি। তো 13 নম্বর পিনটাকে আমাদের সেট আপ করার জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হচ্ছে পিন মোড। পিন মোডটাকে আপনার হুবহুব এই স্পেলিং ভাবেই স্পেল করতে হবে, স্পেলিংটা লিখতে হবে, যেখানে এমটা বড় হাতের হবে, বাকিগুলো স্মল লেটার হবে। এবার এই ফাংশনটা পিন মোড দুটো প্যারামিটার অ্যাকসেপ্ট করে। এক নম্বর ফার্স্ট প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে পিন নাম্বার, এবং সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে মোড। তাহলে আমরা এখানে মোডের কথা যদি আসি, আমরা জানি যে আরডিনোতে অ্যানালগ পিন আছে, সরি এই পিনগুলো দিয়ে আমরা একই সাথে ইনপুট নিতে পারি
আবার চাইলে এই পিনগুলো দিয়ে আমরা আউটপুট দিতে পারি। ইনপুট কীভাবে নিব, কখন নিব, যখন আমাদের কোনো সেন্সর থেকে যেটা নেওয়ার প্রয়োজন পড়বে তখন আমরা ইনপুট দেওয়ার ক্ষেত্রে পিনগুলোকে ইনপুট হিসেবে সেট আপ করতে হবে বা এর মোডটাকে ইনপুট হিসেবে রাখতে হবে। আর যদি আমরা কোনো একটা পিন থেকে আউটপুট দিতে চাই, জাস্ট লাইক দিস অন, আমরা এই এলইডিতে আমরা এখানে কিছু সিগন্যাল পাঠাবো বা আমরা এখানে আমরা 3 ভোল্ট সিগন্যাল পাঠাবো, যার কারণে এটা আউটপুট হিসেবে আমাদের পিন মোডটা সেট আপ করতে হবে। তাহলে এখানে আমাদের পিন নাম্বারটা দিতে হবে, পিন নাম্বার হচ্ছে 13 এবং আমরা একটা কমা দিয়ে সেপারেট করব এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমাদের এই পিনের মোড, এটা ইনপুট হিসেবে নিব না আউটপুট হিসেবে নিব সেটাকে আমাদের ডিফাইন করে দিতে হবে। যেহেতু আমরা এটাকে একটা পাওয়ার আউট করব, যার কারণে আমরা এটা আউটপুট হিসেবে সেট আপ করবো। নাইস। তাহলে আমরা কি করলাম, 13 নম্বর পিনটাকে সেট আপ করে নিয়েছি। এবার যদি আমরা এটাকে আবার সিমুলেট করি, স্টার্ট করা শুরু করি, তাহলে প্রথমে এই কোডটা হচ্ছে কম্পাইল হবে এবং সেটা রান হবে। তো আমাদের অলরেডি কিন্তু এটা কম্পাইল হয়ে রান হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এলইডি কিন্তু জ্বলছে না। তার কারণটি হচ্ছে আমরা পিন মোডটা সেট আপ করে নিয়েছি, তবে এই পিনটাকে আমরা চাইলে অন করতে পারি, চাইলে অফ করতে পারি। তবে আমরা এখন পর্যন্ত এমন কোনো ইনস্ট্রাকশন দেই নাই যাতে করে এই পিনটাকে অ্যাক্টিভ হবে বা পিনটাকে অন বা অফ করা হয়েছে, এমন কোনো আমরা ইনস্ট্রাকশন দেইনি। এবং বাই ডিফল্ট প্রত্যেকটা পিন যখন আমরা সেট আপ করবো সেই পিনগুলো বাই ডিফল্ট অফ থাকবে। তো আমাদের যেটা করতে হবে এটাকে অন করতে হবে। তো অন করার জন্য আমরা যেটা করব সেটি হচ্ছে আরও একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হচ্ছে ডিজিটাল রাইট। ডিজিটাল রিড একটা ফাংশন এবং ডিজিটাল রাইট একটা ফাংশন। রিড ব্যবহার হবে যখন আমরা ইনপুট বা কোনো সেন্সর থেকে যেটা রিড করব তখন, এবং রাইট এই ফাংশনটা ব্যবহার হবে যখন আমরা কোনো কিছু আউটপুট হিসেবে ব্যবহার করতে যাব। এবং এই ফাংশন আমরা এই ফাংশনটিও দুইটি প্যারামিটার অ্যাকসেপ্ট করবে, একটা হচ্ছে পিন নাম্বার এবং আরেকটি হচ্ছে এখানে অন অথবা অফ। তাহলে আমাদের 13 নম্বর পিনটি যেহেতু ব্যবহার হচ্ছে, আমরা পিন নাম্বার দিব 13 এবং এর পরবর্তীতে যে প্যারামিটারটা আছে সেটা হাই অথবা লো যে কোনো একটা অ্যাকসেপ্ট করবে। তো আমরা যদি অন করতে চাই আমরা ব্যবহার করব হাই, এবং আমরা যদি অফ রাখতে চাই পিনটাকে তাহলে আমরা লিখব লো। যেহেতু আমরা এটা অন করতে চাই আমরা এই জায়গাটায় হাই এই প্যারামিটারটা পাস করব। এবার যদি আমরা সিমুলেশনটি অফ করে আবার সিমুলেশনটি রান করি তাহলে আমরা দেখব এবার কিন্তু এলইডি জ্বলবে। আচ্ছা, আমরা যদি এবার এইটাকে সেটআপ ফাংশন থেকে বের করে নিয়ে লুপের ভিতরে রাখি তাহলে কি হয় আমরা এটি দেখব। এখানে যে ঘটনাটা ঘটবে বা ঘটা উচিত সেটা হচ্ছে ভয়েড সেটআপটা আগে কল হয় এবং এই সেটআপ ফাংশনের ভিতরে যাবতীয় কোডগুলো এক্সিকিউট হওয়ার পরে লুপ ফাংশনটাকে কল করবে। তো লুপ ফাংশনে কল হওয়ার পরে এখানে দেখবে যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই জায়গাটায় একটা পিনে থেকে সামথিং আউটপুট হিসাবে ব্যবহার হবে এবং এখানে দেখাচ্ছে 13 নম্বর পিনটাকে হাই করতে বলছে। তাহলে আমাদের এই যদি কম্পাইল হয় তাহলে আমরা দেখব 13 নম্বর পিনটি জ্বলছে। তবে পার্থক্যটা হবে প্রত্যেকবার একই স্টেটমেন্ট বা এই ইনস্ট্রাকশনটা প্রত্যেকবার এটা এক্সিকিউট হবে এবং অনেকবার করে এক্সিকিউট হবে। আমরা একটু অপেক্ষা করি সিমুলেশন। আচ্ছা, এবার যদি আমরা দেখি আমাদের কিন্তু এলইডি কিন্তু আবারও জ্বলেছে। এবার আমরা যেটা করতে চাই এই এলইডিকে আমরা অটোমেটিক্যালি 1 সেকেন্ড পর পর এটাকে অন করে দিব আবার এটাকে অফ করে দিব। তাহলে এই যে 1 সেকেন্ড পর পর আমরা অন করতে চাই বা অফ করতে চাই এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডিলে নামে একটা ফাংশন। এটা হচ্ছে আরডিনোর একটা বিল্ট ইন ফাংশন এবং এই ফাংশনের কাজ হচ্ছে এই প্রোগ্রামটা এই স্পেসিফিক লাইনে এসে সে অপেক্ষা করবে এবং এইখানে একটা প্যারামিটার সে অ্যাকসেপ্ট করবে, সেটা একটা ইন্টিজার টাইপের এবং মিলি সেকেন্ড হিসেবে সে একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করবে। আমরা যদি এখানে 1000 আমরা দেই এর অর্থ হচ্ছে 1 সেকেন্ড দেরি করবে। অর্থাৎ এবার যেটা হবে
প্রথমেই 13 নম্বর পিনটাকে হাই করার পরে এই লাইনে আসবে এবং 1 সেকেন্ড অপেক্ষা করবে এবং পরবর্তী লাইনে সে 1 সেকেন্ড পর এক্সিকিউট করবে। এবার আমরা যদি লিখি ডিজিটাল রাইট 13 নম্বর পিন লো, এবার আমরা যদি এটাকে কম্পাইল করি এবং রান করার চেষ্টা করি, তাহলে যেটা হবার কথা সেটি হচ্ছে প্রথমেই 13 নম্বর পিনটাকে হাই করে দিবে এবং 1 সেকেন্ড পর এই পিনটাকে লো করে দিবে, তার মানে অফ হয়ে যাবে এবং এই একই ঘটনা চক্রাকারে ঘটতে থাকবে যেহেতু এটা একটা লুপ ফাংশন এবং এই ঘটনাটি খুবই দ্রুত ঘটবে। আমরা যদি আউটপুটটা দেখি তাহলে দেখব এই এলইডি জ্বলে আছে কিন্তু যেটা অফ হওয়ার কথা ছিল সেটা কিন্তু অফ হচ্ছে না। এর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে ডিজিটাল রাইট পিন নাম্বার 13 লো, এটার পরেই আমাদের আরও একটি ডিলে ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? এর কারণটা হচ্ছে আমরা যখন আহ, প্রথমে হাই ব্যবহার করব, এরপরে আমরা ডিলে ইউজ করেছি যার কারণে এখানে 1 সেকেন্ড অপেক্ষা তো করেছে, এরপরে যখনই এই 13 নম্বর পিনটাকে লো করে দেওয়া হয়েছে সাথে সাথেই কিন্তু লুপের কারণে এটাকে আবার হাই করে দেওয়া হয়েছিল, যার কারণে এলইডি শুধু জ্বলেছিল, এটা যে বন্ধ হয়েছিল সেটা কিন্তু আমরা টের পাচ্ছিলাম না। এর কারণে আমাদের যেটা করা উচিত, আমাদের আরও একটি ডিলে ব্যবহার করা উচিত। এখন যেটা ঘটবে, প্রথমে 1 সেকেন্ড সেটাকে হাই রাখবে এবং পরের 1 সেকেন্ড এটাকে লো রাখবে এবং এই ঘটনাটাই চক্রাকারে ঘটতে থাকবে। তো আপনারা নিজেরাও এই এলইডি ব্লিঙ্কিং এই এই প্রজেক্টটা বা এই কোডটি আপনারা প্র্যাকটিস করবেন এবং এটার কোড আপনাদের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ।